শেখ হাসিনা পালিয়ে ভারতে যাওয়ার পর থেকেই দিল্লি থেকে এক এক দিন এক একটা খবর আসে। বুধবার দিল্লি থেকে এমনই এক খবর এসেছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে এক সৌজন্য সাক্ষাতে বাংলাদেশের পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমার বাবা বাংলাদেশ স্বাধীন করেছে। আমি যদি বাংলাদেশেই থাকতে না পারি, ক্ষমতায় থাকতে না পারি, এই দেশ দিয়ে আমি কি করব? আমাকে ফের ক্ষমতায় বসাও, অন্যথায় বাংলাদেশ দখলে নাও, না হলে মরেও আমার আত্মা শান্তি পাবে না। সেদিনের কথা, 5 আগস্টের কথা মনে পড়লে আমি রাতে ঘুমাতে পারি না। আমাকে ঘুমের ওষুধ খেয়ে ঘুমাতে হয়। তুমি কিছু একটা করো। ঘটনার সময় উপস্থিত ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানিয়েছেন, শেখ হাসিনার মুখে এমন কথা শুনে তিনি অবাক হয়েছেন। তবে নরেন্দ্র মোদী কোনো উত্তর না দিয়ে স্মিত হেসে বলেছেন, বাংলাদেশ এখন এতটাই তপ্ত, তা নিয়ে একটা শব্দ ব্যবহারও ভয়ঙ্কর ঝুঁকির। তিনি আর কিছু না বলে শেখ হাসিনার হিন্দি ভাষায় দক্ষতার প্রশংসা করেছেন। সেই কর্মকর্তা আরো জানিয়েছেন, কানাডা, রাশিয়া, ইউক্রেন, ইসরায়েল, প্যালেস্টাইন না, নয়াদিল্লির কাছে আপাতত সবচেয়ে বড় সমস্যার নাম বাংলাদেশ। জুলাই আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে পরাজিত শক্তি বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত আছে। বিগত 15 বছর হাসিনাকে সামনে রেখে ভারত বাংলাদেশকে দখল করে নিয়েছিল। এখন বাংলাদেশকে আবার কিভাবে তাদের আওতায় নেওয়া যায়, সেই লক্ষ্যেই তারা কাজ করছে। পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লিতে বসে সেই পালে হাওয়া দিচ্ছে। তার সঙ্গে গাঁটছড়া বেঁধেছে তাকে আশ্রয় দেওয়া ভারতের হিন্দুত্ববাদী শক্তি, ক্ষমতাসীন বিজেপি সরকার। বিজেপি দীর্ঘদিন ধরেই আওয়ামী লীগের সহায়তায় বাংলাদেশের সাধারণ হিন্দুদের মধ্যে হিন্দুত্ববাদী উচ্চতার জমিন তৈরি করেছে। বাংলাদেশের কূটনীতিকরা বলছেন, বাংলাদেশ ঘিরে নীল নকশা বাস্তবায়নের পথে বাধা আসায় অপপ্রচারে লিপ্ত দিল্লি। বাংলাদেশকে অষ্টম সিস্টার হিসেবে অন্তর্ভুক্ত করার ষড়যন্ত্রের অংশ এটি। বাংলাদেশে অস্থির পরিস্থিতি সৃষ্টি করতে পরিকল্পিতভাবে মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে। সম্প্রতি সনাতনী জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তার নিয়ে ভারতীয় গণমাধ্যমগুলোর বানোয়াট খবর দেখলে মনে হবে যেন ধর্মযুদ্ধ শুরু হয়েছে বাংলাদেশে। এ ঘটনায় ভারত সরকারের পক্ষ থেকেও ভুল তথ্য দিয়ে বিবৃতি দেওয়া হচ্ছে। এর আগেও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সমর্থকদের গ্রেপ্তার, বাংলাদেশের সনাতন ধর্মাবলম্বীদের উপর আক্রমণ সহ নানান ভুয়া তথ্য ছড়ায় দেশটির গণমাধ্যমগুলো। স্বার্থে আঘাত আসায় বিশ্বের কাছে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে তা পুনরুদ্ধারের চেষ্টা করছে ভারত। তারা মনে করছে বাংলাদেশকে অষ্টম সিস্টার হিসেবে অন্তর্ভুক্ত করা গেলে তাদের 7 সিস্টার্স নিরাপদ থাকবে। সব নষ্টের মূল হাসিনা। হাসিনাকে দিল্লি থেকে সরাতে হবে। অবিলম্বে তাকে ভারত থেকে ধরে এনে বিচার করতে হবে। তা না হলে সে ষড়যন্ত্র করেই যাবে। আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। এছাড়া আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট। ধন্যবাদ।